আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন তাণ্ডব, পুলিশের সাথে সংঘর্ষে নিহত 4, আহত অনেকেই বাইডেনের বিস্ময়। টানা তৃতীয় দফায় আওয়ামী লীগের ক্ষমতার দ্বিতীয় বর্ষপূর্তি আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ভারত কবে কি পরিমাণ টিকা দেবে বাংলাদেশকে এখনো চূড়ান্ত নয়, জানিয়েছেন হাইকমিশনার দোরাই শামীম। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। নজিরবিহীন এক সংঘর্ষ দেখল যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসের ক্যাপিটাল ভবনে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষে এক নারী সহ 4 জন নিহত হয়েছে। অধিবেশন কক্ষেও তাণ্ডব চালিয়েছে ট্রাম্পের সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে জারি হয়েছে কারফিউ। জরুরি ভিত্তিতে মোতায়েন করা হয়েছে জাতীয় নিরাপত্তা বাহিনী। নজিরবিহীন ঘটনায় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। এই ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটার ও ফেসবুক। এই হামলাকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি আজ। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, করোনা মোকাবেলা সহ সংক্রমণের মাঝেও উন্নয়নের ধারা অব্যাহত রাখায় সফল এ সরকার। তাগিদ দিয়েছেন জন আস্থা রক্ষা করে স্বচ্ছতার ভিত্তিতে সরকার পরিচালনার। তাদের মতে আয় বৈষম্য হ্রাস ও সার্বজনীন ভোটের পরিবেশ ফিরিয়ে আনাই হবে সামনের বড় চ্যালেঞ্জ। সরকারের প্রধানমন্ত্রী পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। 2019 সালের 7 জানুয়ারি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী পদে অভিষেক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। নিজের শপথের পর গঠন করেন 47 সদস্যের মন্ত্রিসভা। রচনা করেন টানা তৃতীয় মেয়াদে সরকার প্রধানের দায়িত্ব নেয়ার ইতিহাস। গত এক দশকের মতোই অর্থনীতির নানা সূচকে ইতিবাচক অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সক্ষমতার রেকর্ড গড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মেট্রো রেলের মতো বড় বড় প্রকল্পের কাজ হয়েছে দৃশ্যমান। শেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে স্বপ্নের সেতুকে বাস্তবের দিকে নেয়ার অগ্রযাত্রায় প্রমাণ হয় অনন্য সক্ষমতার। তবে প্রায় পুরোটা বছরেই সংগ্রাম চলেছে করোনার সাথে। মার্চে করোনায় স্থবির হয়ে পড়ে সব, বাকি 9 মাসই চলে নিরন্তর যুদ্ধ। কোভিড-19-এর মাঝেই জীবন ও জীবিকার সমন্বয় রক্ষায় চলে বঙ্গবন্ধু কন্যার নিরলস প্রচেষ্টা। অল্প কিছুদিনই মেলে এর সুফলও। করোনা মোকাবেলায় বিশ্বের শীর্ষ দেশগুলোর তালিকায় স্থান করে নেয় লাল সবুজের বাংলাদেশ। বিশিষ্টজনরা বলছেন, করোনার এই সংকট কতটা দীর্ঘায়িত হয় তা অনিশ্চিত। আশা, সুসমন্বয়ের মাধ্যমে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এই পর্যন্ত যেভাবে সাফল্যের সাথে কার্যক্রমগুলোকে পরিচালনা করেছে, সেটা যদি অব্যাহত রাখা যায়, আমার মনে হয় সাধারণ মানুষের একটা আস্থার জায়গায় সরকার থাকবে। আর একই সাথে আমরা জানি যে সমাজের বিভিন্ন স্তরে নানা অনিয়ম দুর্নীতির সাথে কিছু লোক জড়িয়ে গেছে, যেটি সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, এটি যেন শক্তভাবে সকলে আমরা অনুসরণ করি। গেল বছরেও ছিল না রাজনৈতিক ডামাডোল। তবে নোয়াখালীর বেগমগঞ্জের মধ্যবয়সী নারী ও সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে নববধূকে ধর্ষণের ঘটনায় ব্যাপক প্রতিবাদ হয় দেশজুড়ে। রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। সরকারকে সামলাতে হয়েছে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার মতো স্পর্শকাতর ঘটনা। দাপুটের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলেকে গ্রেফতারের ঘটনা প্রমাণ করেছে অন্যায়ের সাথে সরকারের আপোষহীনতা। কক্সবাজার থেকে 2 দফায় 3,500-এর মতো রোহিঙ্গাকে ভাষান্তরে স্থানান্তর সহ এই সংকট সমাধানে অব্যাহত রয়েছে কূটনৈতিক প্রচেষ্টাও। তবে পিকে হালদার সহ বিপুল অঙ্কের অর্থ পাচারের মতো কেলেঙ্কারির ঘটনা সরকারের অর্জনকে করেছে প্রশ্নবিদ্ধ। বিশ্লেষকদের দৃষ্টিতে আয় বৈষম্য বাড়ছে, দ্রব্যমূল্যে নাকাল সাধারণ মানুষ। সরকারের প্রণোদনার সব সুবিধা পাচ্ছে ধনীরা। অপ্রতুল সামাজিক নিরাপত্তা কর্মসূচি। ইনকাম ডিসপ্যারিটি যেভাবে বাড়ছে, এতে কিন্তু সামাজিক অসন্তোষ বাড়ার সম্ভাবনা আছে। সার্বজনীন ভোটাধিকারটাকে বঙ্গবন্ধু গুরুত্ব দিতেন। এই সার্বজনীন ভোটাধিকার অধিকার আছে, কিন্তু অধিকার প্রয়োগ করতে পারছে না। অধিকার প্রয়োগ করার জন্য যে পরিবেশগুলি দরকার হয়, সেই পরিবেশগুলি অনুপস্থিত হয়ে গেছে। এগুলিকে আবার ফিরিয়ে আনতে হবে।
2021 বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর। তাই বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ ও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে চমক ও ব্যতিক্রমী কিছুর প্রত্যাশায় সাধারণ মানুষ। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের 2 বছর পূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে প্রধানমন্ত্রী সন্ধ্যা 7টায় এই ভাষণ দেবেন। বিটিভি ও বাংলাদেশ বেতারে সন্ধ্যায় একযোগে ভাষণটি প্রচারিত হবে। একই সঙ্গে বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলেও প্রধানমন্ত্রীর ভাষণটি প্রচার হবে। দলের শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। দলের শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকুন। দলের ভবিষ্যৎ কার্যক্রমে আপনাদের যোগ্যতার যথাযথ মূল্যায়ন করা হবে। অন্যথা এ সকল সংগঠন বিরোধী কর্মকাণ্ড ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ এ ব্যাপারে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ভারত সরকার টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়নি, তবে কি পরিমাণ টিকা বাংলাদেশ পাবে এবং কখন পাবে সেটি এখনও চূড়ান্ত নয়। ভারতের উৎপাদনের উপর নির্ভর করছে কি পরিমাণ টিকা রপ্তানি করা হবে। তবে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলো টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বলে জানান তিনি। ভারত থেকে করোনার টিকা আনার ব্যাপারে গত কয়েকদিন ধরে চলছে নানা গুঞ্জন। কখন বাংলাদেশ টিকা পাবে তা নিয়ে চলছে রশি টানাটানি। বৃহস্পতিবার এ বিষয়টি পরিষ্কার করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার। সাংবাদিকদের তিনি বলেন, টিকা উৎপাদনের ক্ষেত্রে জোর প্রচেষ্টা চলছে তার দেশে, তবে তা সরবরাহ ও রফতানির বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সচিবালয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব বলেন বিক্রম কুমার দোরাইস্বামী। উৎপাদন ও সরবরাহের সাথে জড়িত কোনো মন্ত্রণালয় কিংবা সরকার রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়নি। বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলো টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে, এটা আমাদের সরকারের অঙ্গীকার। তবে কবে পাবে এবং কি পরিমাণ পাবে তা এই মুহূর্তে বলতে পারবো না। 1000 টিকা উৎপাদিত হলে সাথে সাথে তা রপ্তানি করা হবে এমন কোনো কথা চুক্তিতে নেই। আশা করি দ্রুতই টিকা উৎপাদিত হবে এবং এর সুফল সবাই পাবে। এর আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার। শিগগিরই ভারত থেকে বাংলাদেশে চাল আমদানির ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানান তারা। বাংলাদেশে খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমরা চাল রপ্তানি করব। বাংলাদেশ যখন চাইবে তখনই রপ্তানি করা হবে। এক্ষেত্রে ভারতের ভেতরে থাকা পোর্টের সব ধরনের সুযোগ সুবিধা বাংলাদেশি আমদানিকারকরা পাবে। আমরা আশা করি যে এক সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে ঢুকে যাবে। কারণ আমাদের শর্ত 7 দিনের মধ্যে এলসি খুলতে হবে। এলসি খোলার 20 দিনের মধ্যে 50% বাজারজাত করতে হবে, বাকিটা 30 দিনের মধ্যে করতে হবে। শর্ট টাইম এই জন্য দিয়েছি যেন তাড়াতাড়ি ঢোকে, বাজারটা যেন তাড়াতাড়ি কন্ট্রোলে আসে। চালের দাম স্থিতিশীল রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, করোনার ভ্যাকসিন নিয়ে প্রতারণা করে সাধারণ মানুষের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। আজকে ভারতের সাথে কোম্পানির সাথে চুক্তি করছে, বলছেন বাণিজ্যিক চুক্তি। এইখানে জনগণের কোনো স্বার্থ নেই। এখানে করোনা মোকাবেলার জন্য অথবা করোনা আক্রান্ত মানুষকে সেবা দেওয়ার জন্য যে টিকা পাওয়া দরকার, এটার কোনো কিছুই থাকবে না। এইখানে থাকবে উৎকট টাকা চুরির একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র থাকবে এইটার মধ্যে। আন্দোলন সংগ্রামের চেয়ে কোন্দলে ব্যস্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। অচল অবস্থা নিরসনে মূল কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি করা হলো তাদের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ। ফলে কোন্দল আরও বাড়ার পাশাপাশি আহ্বায়ক কমিটির পাল্টা কমিটি ঘোষণা করেছেন পদবঞ্চিত নেতারা। চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের রিপোর্ট। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিরোধ বহুদিনের। বর্তমান আহ্বায়ক কমিটি 30 ডিসেম্বর 5 উপজেলা ও 4 পৌরসভার আহ্বায়ক কমিটি ঘোষণার পর সেই বিরোধ আরও চাঙ্গা হয়।
5 দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে 6টি পাল্টা কমিটি ঘোষণা করেছে বিক্ষুব্ধ পক্ষ। তাদের দাবি, ওই কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাদের বাদ দেওয়া হয়েছে। সিনিয়র কিছু লোক এখানে ইনক্লুড হয় নাই, তাদেরকেও যদি সংশ্লিষ্ট করে গোপন ভোটের মাধ্যমে যদি উপজেলা ভিত্তিক কমিটিগুলো, তাহলে আমার মনে হয় বিএনপির জন্য ভালো হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নিয়ে 5 উপজেলা ও 4 পৌরসভার আহ্বায়ক কমিটি ঘোষণার অভিযোগ এনেছেন যুগ্ম আহ্বায়ক। চট্টগ্রামের সাংগঠনিক অবস্থা সম্পর্কে অনভিজ্ঞ দলের হাইকমান্ডের নাম বাগিয়ে সুবিধা আদায়কারী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মামুর রহমান শামীম, আবু সুফিয়ান, মোস্তাক আহমদ খান অনৈতিক সুবিধা আদায়ের মাধ্যমে দলের স্বার্থকে বিসর্জন দিয়ে এই কমিটি ঘোষণা করায়। তবে এমন অভিযোগ অস্বীকার করে আহ্বায়ক বলছেন, পাল্টা কমিটি ঘোষণা অবৈধ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দলের হাইকমান্ড। আমরা 9টা কমিটি আমরা 3 জন বসেই আমরা আলোচনার মাধ্যমে ঠিক করেছি। এখানে কিন্তু আব্বাস সাহেবও এই কমিটির ব্যাপারে ঐকমত ছিলেন। সংগঠনে তো পাল্টা কমিটি কোনো হিসাব নাই। সংগঠনের মূল স্রোত যাদের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ যেটা কমিটি দিবে, হাইকমান্ড সেটাকেই অনুমোদন দেবে। কোন্দল নিরসনে 2019 সালের অক্টোবরে মহানগর বিএনপি নেতা আবু সুফিয়ানকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক করা হয়, কিন্তু 15 মাসের মাথায় আহ্বায়ক কমিটি ঘোষণার পর পাল্টা কমিটি দিল অন্য পক্ষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চাকরি ভিসা ইউরোপ সহ বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে প্রতারণার অভিযোগে 4 জনকে আটক করেছে সিআইডি। দুপুরে এক সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, আটককৃতরা মানব পাচার চক্রের সক্রিয় সদস্য। তারা মাল্টা, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, মিশর, মালদ্বীপ, কম্বোডিয়া সহ নানা দেশে মোটা বেতনে পাঠানোর কথা বলে লোক সংগ্রহ করত। খরচ বাবদ জনপ্রতি 12 লাখ টাকা পর্যন্ত আদায় করা হতো। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অনুমোদন ছাড়াই প্রথমে ভিজিট ভিসায় ইন্ডিয়া পাঠানো হতো। সেখানকার দালালরা নির্যাতন করে পরিবারের কাছ থেকে টাকা আদায় করত। এরপর তাদের পাঠানো হতো শ্রীলঙ্কা। সেখানেও নির্যাতন ও চাঁদা আদায়ের পর তাদের জঙ্গলে ছেড়ে দেওয়া হতো। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন তাণ্ডব, পুলিশের সাথে সংঘর্ষে নিহত 4, আহত অনেকেই, বাইডেনের বিস্ময়। টানা তৃতীয় দফায় আওয়ামী লীগের ক্ষমতার 2য় বর্ষপূর্তি আজ, সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ভারত কবে কি পরিমাণ টিকা দেবে বাংলাদেশকে এখনো চূড়ান্ত নয়, জানিয়েছেন হাই কমিশনার দোরাইস্বামী। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।